হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। সো আম্মুর বাসায় যেহেতু আসি, তো ভাবলাম আম্মুদেরকে নিয়ে, আন্টিদেরকে নিয়ে সবাই মিলে একটু মেলাতে যাই, যেহেতু আমাদের বাণিজ্য মেলা শুরু হয়েছে। তাও অনেক দিন হয়েছে, কিন্তু আমি কোনো মেলাতেই যাই নাই। তো ভাবলাম আম্মুদের সাথে যেহেতু আছি, সো একটু মেলায় যাওয়াই যাক। আর হচ্ছে আজকের ভিডিওগুলো আমাকে করে দিয়েছে আলিফ। সো থ্যাংক ইউ সো মাচ। এই যে এখন আমরা ব্লগটা শুরু করলাম। তো আমরা আসলে বেসিক্যালি আসছি হচ্ছে পলো গ্রাউন্ডের মাঠে। ফার্স্টে আমাদের যাওয়া ইচ্ছা ছিল হচ্ছে গিয়ে কাজীর দিউরিতে যে মেলাটা হচ্ছে ওইখানে। পরে আমরা ডিসিশন চেঞ্জ করেছি, ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই। আসলে আমার মানে খুব একটা মেলায় যাওয়া হয় না, কারণ একই তো সময় পাওয়া যায় না, দ্বিতীয়ত হচ্ছে কি সুমন পছন্দ করে না, কারণ মেলা থেকে জিনিস নিলে না আমি সবসময় ঠকে যাই এই জন্য। পরে পাশে দিয়ে হচ্ছে আম্মাকা দেখলাম, আমার খুবই লোভ লাগতেছিল। পরে দিয়ে বললাম আলিফকে যে আমার জন্য একটা আম্মাকা নাও। ট্রাস্ট মি গাইস, এটা অনেক বেশি ঝাল ছিল অ্যান্ড খেতেও অনেক বেশি মজা ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর এই যে আম খেয়ে খেয়ে ঢুকে গেলাম। টিকিটে পার পার্সন ছিল হচ্ছে গিয়ে 20 টাকা করে। তো এই আর কি, এখানে না ঢুকে আমার কাছে মনে হচ্ছিল আরও অনেকগুলো স্পেস আছে, আমার কাছে মনে হচ্ছিল অনেকগুলো স্টল এখনও মনে হয় হয়ই নাই, হবে এরকম আর কি। শুরুতেই হচ্ছে শুজের কালেকশন দেখলাম, সবগুলো ইন্ডিয়ান, আর শুজগুলো এত সুন্দর সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। পরে আমি চিন্তা করলাম যে লাস্টে যাওয়ার সময় হচ্ছে আমি শুজ নিব। তারপর আমি এখানে সবগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি আসছে না আসছে সব কিছু দেখতেছি, অ্যান্ড কি কিনা যায় সেটাও চিন্তা করতেছি। এই চূড়াটা না দেখতে সুন্দর, তবে হাতে না অতটাও মানানসই মনে হচ্ছে না আমার। পরে দিয়ে ওটা আম্মু রেখে দিল। দেন এখানে পারফিউম, তারপর শুজের না অনেকগুলি স্টল ছিল। তারপর এখানে মানে সাংসারিক জিনিস আর কি, রান্নাঘরের যত হাঁড়ি পাতিল থেকে শুরু করে কাঁচি থেকে শুরু করে মানে সব কিছু, এই টু জেড সব কিছু এই মেলায় বসেছে। তারপর এগুলা হচ্ছে টেবিল সেটের আর কি, সবগুলা রানার থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আমার কাছে সবগুলো তুর্কিশ ডিজাইনের জিনিসগুলো না এত সুন্দর লাগতেছিল, বাট অনেক দাম মনে হয়েছে আমার কাছে। তারপর এখানে আপনারা থ্রি পিস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল পাবেন। তবে আমার কাছে মেলা অনুযায়ী আমার কাছে মনে হচ্ছিল যে প্রাইসটা ওরা অনেক বেশি বলতেছে, কারণ আমি ওখানে প্রাইসটাও দেখতেছিলাম। এই জন্য এটা আসলে দরদাম করে হয়তোবা নিতে পারবেন, আমি যেহেতু নিব না তাই আমি আর ওইভাবে কথা বলি নাই আর কি। তো আমি ঘুরে ঘুরে হচ্ছে দেখতেছিলাম কোথায় কি আছে না আছে সব কিছু, কারণ আমি মেবি 2 বছর পর হচ্ছে এই বাণিজ্য মেলাটাতে আসছি, এই আর কি। তারপরে এখানে আমার আন্টি বলতেছিল তিনি মানে আন্টি কিছু ননস্টিক ডেক্সি নিবে, তো ওগুলাই দেখতেছিলাম, বাট কোনোটাই পছন্দ হচ্ছে না বা দরদামে হচ্ছে না এরকম। পরে অন্য অন্য দোকানগুলাতেও আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে সবগুলা কাচের চুড়ি। তারপর এই যে ডলগুলো এত কিউট লাগতেছে, তবে ডল কিনা আমি অনেক বছর আগে থেকে বাদ দিয়ে দিয়েছি, তাই আমি কোনো ডল কিনি না এখন। তারপর এখানে আপনারা হচ্ছে 650 টাকা থেকে শুরু করে মেবি এখানে হিউজ ব্যাগ কালেকশন পাবেন। আমার কাছে মনে হচ্ছিল ব্যাগগুলা মোটামুটি প্রাইস রিজনেবলের মধ্যে আছে। তারপর এখানে অনেকগুলো শাড়ি আছে, আপনারা জামদানি কাতান শাড়ি সব কিছুই পাবেন। মানে এই মেলাতে সব কিছুই উঠেছে, ভালোই লেগেছে। তবে আপনারা যে আনস্টিচ থ্রি পিসগুলো নেবেন সেগুলো একটু দেখে শুনে নেবেন, কারণ অনেকে কি করে যে ওখানে দেখলাম আর কি যে মানে আনস্টিচ নিয়েছিল থ্রি পিস, কিন্তু তাদের হচ্ছে সাইজে আসে নাই, তাও আবার আনস্টিচ, ব্যাপারটা কেমন না? তো এই জন্য দেখে শুনে নেবেন। তারপর হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে একদম লাস্ট দিকে চলে আসলাম। আসার পরে এই যে দোলনাটা দেখলাম, এখন আম্মু তো উঠে গেল। ভাই রে ভাই, আমি তো খুব ভয় পাচ্ছিলাম, আমাকে আম্মু অনেক জোর করেছে কিন্তু আমি উঠি নাই। দেখেন, দেখেই তো খুবই ডেঞ্জারাস মনে হচ্ছে। তারপর আয়াতকে এখানে কিডস জোন একটু করে নিলাম, তো এখানে পার পার্সন ছিল 100 টাকা, 15 মিনিট করে। তো ও একটু খেলাধুলা করতেছিল। দেন লাস্টলি এই দোলনাটাতে একটু উঠলাম, তাও আবার আম্মু জোর করে তুলেছে আমাকে।
ভাই রে ভাই, এমন মাথা ঘুরানো শুরু হয়েছে, আমার জাস্ট মাথা ব্যথা উঠে গেছে। যেহেতু আমার মাইগ্রেনের ব্যথা আছে, মাথা ব্যথা উঠে গেছে। দেন দোলনার ওই সাইডে এইসব মাটির জিনিস, তারপর হচ্ছে সিরামিকের জিনিসগুলা দেখে আমি তো জাস্ট ফিদা। তো ওখান থেকে কয়েকটা কাপ নেওয়া হয়েছে। এই যে ফার্স্টে যে শুজ দেখেছিলাম, তো এখন আবার হচ্ছে সেই শুজগুলা দেখে দেন আম্মু আর আমি সেম সেম একজোড়া শুজ নিয়েছি, মানে দুইজনে দুই জোড়া নিয়েছি আর কি। অ্যান্ড ওদের সাথে অনেক দুষ্টামি করতেছিলাম, যেহেতু ওদের সাথে হিন্দিতে কথা বলতে হচ্ছিল, এই জন্য দুষ্টামি করে করে কথা বলতেছিলাম। আম্মু তো ওদের সাথে অনেক ফান করেছে। তারপর এখানে কিছু হচ্ছে ডেজার্ট কাপ নিয়ে নিচ্ছিলাম। আমি না রিসেন্টলি অনেক শপিং করেছি, তো এই আর কি। সো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।